নোয়াখালীর মেঘনা তীরে যুগ যুগ ধরে চলছে নদী ভাঙ্গনের তাণ্ডব। ঘরবাড়ি জমিজিরাত কেড়ে নিয়ে হাজারো মানুষকে করেছে নিঃস্ব। বেঁচে থাকতে মাথা গোজার ঠাঁই বা মৃত্যুর পর কবরের জায়গা নিয়ে চিন্তায় দিন কাটে অনেকের। সরকারের টেকসই বাঁধের আশ্বাসে প্রহর গুনছেন ভুক্তভোগীরা। জেবল হক পৈতৃক ভিটা সন্দ্বীপের হুদ্রাখালী থেকে নোয়াখালী সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জে ৮০ বছর বয়সে মোট ১৬ বার নদী ভাঙ্গনের শিকার হয়েছেন। এখন নির্বাক চাহনিতে তাকিয়ে থাকেন মেঘনার দিকে। ভাবেন, যে নদী কেড়ে নিয়েছে সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, মৃত্যুর পর কি তাতেই ভাসবে তার মরদেহ, নাকি অন্যর দয়ায় মিলবে ৩.৫ হাত জায়গা? বারবার ঘর বদলে এখন নদী তীরবর্তী একজনের আশ্রয়ন প্রকল্পের ঘরে ছোট ছেলের কাছে কাটছে দিন। ৮ সন্তানের কারো জন্য কিছু রেখে যেতে পারেননি বলে বাকিরা খবর নেন না জেবল হকের। শেষ বয়সে অন্যর দেওয়া আশ্রয়স্থলটুকু যাতে আর না ভাঙে, এমন পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ৮০ বছরের এই বৃদ্ধর। আমার একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কিছু নয় স্যার। আল্লাহ তুই আর কোলানো নিবি, আর বললে কোলানো দামান করবো, কে করবো আর খবর কে নিব, এই চিন্তা আমি মরে দিচ্ছি স্যার। আমি যদি মারা যাই তাহলে আমার যে কোনানে থুইব, কোনখানে রাখবো, এরকম কোনো জায়গা আমার এই মাকলুকাতের ভিতরে নাই। ছোট হলাটা আর যা ১৫-২০ বছর খাওয়া হেতার লাই যে বিটা তুইয়া মহিয়ানো নাই, এটা ভাঙি গেছে, আরেকজনের ঘরে রয়েছে। জেবল হকের মতো শাহাবুদ্দিন মাঝি, রহমতুল্লাহ, আকবর হোসেন সহ আরও অনেকের আর্তনাদ বাতাসে ভাসে। অনেকে ৪-৫ বার কিংবা তারও বেশি ভাঙ্গনের শিকার হয়েছেন। জীবনের নিদারুণ বাস্তবতায় কেউ ফের ভাঙ্গনের প্রস্তুতি হিসাবে নিজের ঘর ভিটা ভেঙে অন্যত্র আশ্রয় খুঁজছেন। সরকার ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে ভেবে অনেকে প্রতীক্ষার প্রহর গুনেছেন। দাবি করছেন দ্রুত একটি টেকসই বাঁধ, ক্রস ড্যাম কিংবা মাথা গোজার এক চিলতে নিশ্চিত আশ্রয়। প্রায় ৪ থেকে ৫ বার নদী নিয়ে গেছে, ভাঙিয়ে গেছে। এই নদীর কাজটা যদি এই বর্ষার আগে যদি দ্রুত ন করে, তাহলে আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো আর থাকবে না। আর আঙ্গ ওইদিকে কোনো জায়গা দিকে নাই, এখন এটাও ভাঙি যেতেছে। আমরা যে কোথায় যাবো আর কোনো ব্যবস্থা নেই। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার মোট ৩৫ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা, যার মধ্যে ২০ কিলোমিটারের কাজ হবে দ্রুত এবং হাতিয়ার ৬ কিলোমিটার ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কাজের প্রস্তুতি চলছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড। বাকি ১৪ কিলোমিটারের ফিজিবিলিটি স্টাডি চলমান বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এইসব এলাকার নদী ভাঙনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। আমাদের নোয়াখালী এবং উরিচর ক্রস ড্যাম একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এইটি ডেলিগেট পদ্ধতিতে নৌবাহিনী কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। যুগের পর যুগ ব্লক বাঁধের আশ্বাসে কাটে মেঘনা পাড়ের হাজারো মানুষের জীবন। এবার আশ্বাস নয়, বিশ্বাসের ঘর বাঁধবেন নদী তীরের বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সকলের। আরিফ সুজনের তথ্যচিত্রে মিরর নিউজ, জাহিদ হাসান।